আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো। আর আমিও ভালো আছি। সকালবেলার কিছু সময়ের অংশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি আর সবাইকে নাস্তাও করিয়ে দিয়েছি। আমার নাস্তাটা আজকে করা হয়নি, কেন যেন খুব গরম পড়ছে তো ভালো লাগছে না। তারপরেও নাস্তা খেতে হবে, না হলে কিছুক্ষণ পর আবার ভালো লাগে না। আর সবারই সকালবেলার নাস্তাটা খুব গুরুত্ব দিয়ে করা উচিত। আমার কাছে মনে হয় সকালবেলার নাস্তাটা যদি ঠিকঠাক মতো না করা হয়, সারা দিনটাই খারাপ যায়। বেশ কিছুদিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, যার কারণে ওরা সকালবেলায় বাসায় থাকতো, একসঙ্গে নাস্তা করা হতো, তো সময়টা খুব ভালো যেত। আর আজকে ওরা সকালে উঠে স্কুলে চলে গিয়েছে, যে যার মতো নাস্তাটা ওদের আগেই তাড়াহুড়া করে করে দিতে হয়। তো এই কারণে এখন আমার একা একা ভীষণই খারাপ লাগছে। আসলে বাচ্চারা বাসায় না থাকলে একদমই ভালো লাগে না, খুব একা ফিল হয়। এই তো একটু চা করেও নিলাম। চাটা শুধুমাত্র গরম পানি দিয়েই খাই, চিনি ব্যবহার করি না। এখন চেষ্টা করি চিনিযুক্ত খাবার কম খেতে, কারণ চিনি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে হেঁটে এসেছি, আর হাঁটতে গেলে মাছের বাজার, সবজির বাজার এসব চোখে পড়ে। তো কিছু মাছও কিনে নিলাম, পুঁটি মাছ, বাঁশপাতা, চিংড়ি, এইসব। এই মাছগুলো এখন খেতে ভীষণই মজা লাগে আমার কাছে। আর ছোট মাছ তো অবশ্যই স্বাস্থ্যকর, আমরা সবাই জানি। একসময় মা খালারা গল্প করতো এই মাছ ভালো, এই মাছ ভালো, তখন মনে হতো কেন যে এসব মাছের গল্প করে বা এর মধ্যে কি এমন স্বাদ। তো আসলে এখন মা খালার বয়সে হয়তো চলে এসেছি, এর জন্য আমারও ভালো লাগছে। মাছগুলো গুছিয়ে রাখছি, আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে ও আসলে এগুলো কেটে দেবে। আর মাছগুলো গুছিয়ে রেখে আমি ছেলেকে আনতে স্কুলে চলে যাচ্ছি। তারপর এসে দুপুরে রান্না বান্নাটা শুরু করে দেব। ছেলে মেয়ে যতক্ষণ বাসায় না আসবে ততক্ষণ মনের মধ্যে অস্থিরতা কাজ করে। স্কুলে যাচ্ছি আর ভাবছি আজকে কি দিয়ে কি রান্না করব। প্রতিদিনেরই একটা টেনশন যে আজকে কি দিয়ে কি রান্না করব। তারপর একটা সিদ্ধান্ত নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। এই ফাঁকে এসে আবার ছেলেকে একটু খাইয়ে দিয়ে তারপর শুরু করেছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট কাজগুলো সেরে নিতে হয়। আর এটা হচ্ছে দুপুরের রান্না বান্নার কিছু অংশ। ঢেঁড়স ভাজি করেছিলাম, আর ওই যে মাছ নিয়ে এসেছিলাম, তো ওটা রান্না করছি, শিং মাছ। আর শিং মাছটা টাটকা রান্না করলেই বেশি ভালো হয়। যদিও আমার শিং মাছ একদমই পছন্দ না, তবুও খেতে চেষ্টা করি আর সবাইকে খাওয়াতে চেষ্টা করি। আসলে আমি যদি না শিখি তাহলে সবাই বাচ্চারা শিখবে কিভাবে, এটা মাথায় রেখে মূলত সব ধরনের খাবার খেতে চেষ্টা করি। তো মাছটা আমি হালকা করে ভেজে রান্না করছি। হালকা করে একটু ভেজে নিলে মনে হয় যে লবণ হলুদটা একটু ভালো মতো ঢুকে যায় মাছের মধ্যে। তারপরে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। মাছ, ঢেঁড়স ভাজি, সেই সাথে লাউ চিংড়িও রান্না করেছিলাম, সেটা ভিডিও করিনি। তো আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।